হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা প্রতীকৃত বসুর পরিচালনায় আপকামিং বাংলা সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতীকে কেন্দ্র করে। এই ছবিটা কিন্তু প্রাথমিকভাবে রিলিজ করবার কথা ছিল 10th এপ্রিল। আপনারা সকলেই হয়তো জানবেন পয়লা বৈশাখের উইন্ডো কিন্তু মেকাররা বেছে নিয়েছিল এই ছবিটার জন্য, কিন্তু এখন যেটা জানতে পারা যাচ্ছে লাস্ট মোমেন্টে মেকাররা সিদ্ধান্ত নিয়েছে তারা ক্ল্যাশ অ্যাভয়েড করতে চায়, যেহেতু তাদের শেষ ছবি শাস্ত্রী, সেই ছবিটার ক্ষেত্রে কিন্তু কোথাও একটা শো পাওয়া নিয়ে বিশাল বাওয়াল হয়েছিল। ভালো ছবি হওয়া সত্ত্বেও বক্স অফিসে বিশাল বড় পারফরমেন্স দেখাতে পারেনি। যে ছবিগুলোর সঙ্গে কম্পিট করছিল বহুরূপী টেক্কা, সেগুলো খুব বড় ছবি ছিল, যে কারণে কিন্তু এখানে প্রতীকৃত বসু সিদ্ধান্ত নিয়েছেন তার ছবিটা কোনো রকম ক্ল্যাশে আসবে না, তার ছবিটা একটা সোলো রিলিজ চাই তার, যে কারণে পয়লা মেতে সম্ভবত তার ছবিটা মুক্তি পাবে। মেকারদের তরফ থেকে এটাই কেন্দ্র করে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হয় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। ছবিটা দেখবার জন্য আমি অপেক্ষা করছি, তার কারণ মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত তারা কিন্তু একসঙ্গে কাজ করতে চলেছে। এরকম দুজন অভিনেতাকে এক ছবিতে একসঙ্গে কাজ করতে দেখতে পাওয়া এটা অবশ্যই বাঙালি দর্শকদের জন্য, সিনেমা প্রেমীদের জন্য সৌভাগ্যের। আসছি সেকেন্ড আপডেটে আমি আসছি, তবে তার আগে ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। ক্রিকেটকে নিয়ে একটা আমরা অন্য চ্যানেল করেছি, এখানে যেমন শুধুমাত্র সিনেমাকে নিয়ে আলোচনা হয়, ওখানে শুধুমাত্র ক্রিকেট নিয়ে আলোচনা হবে। সেভেন্থ সেন্স অফ ক্রিকেট আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আজকে টিম আরসিবিকে নিয়ে ভিডিও করেছি, এর আগে টিম কেকেআর হয়ে গেছে, টিম চেন্নাই হয়ে গেছে, সিএসকে, তার সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়াকে নিয়ে প্রথম ভিডিও ছিল। আপনারা সেগুলো চেক আউট করে দেখতে পারেন। যারা ক্রিকেট ভালোবাসেন আমার বিশ্বাস তাদের ভালো লাগবে চ্যানেলটা, এবং তাদেরকে এন্টারটেন করবো, প্রমিস করছি। এর পরবর্তী আপডেটটা সানি দেওয়ালকে কেন্দ্র করে গোপীচাঁদ মালিনীর সঙ্গে তার আপকামিং সিনেমা, তাদের কোলাবোরেশন আপনারা জানেন জাট, একটা প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে। এই ছবিতে অ্যান্টাগনিস্ট হিসেবে আপনারা দেখতে পাবেন রণদীপ হুডাকে। টিজারটা ব্যাপক ছিল, যে কারণে এই ছবিটার ট্রেলার খুব ভালো কিছু হতে পারে আমি আশাবাদী। যদি সেটা না হয় আমি হতাশ হব। ট্রেলারটা অ্যাকচুয়ালি 22শে মার্চ মুক্তি পেতে চলেছে। জয়পুরে একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট করা হবে। ট্রেলারটা যদি পাওয়ার প্যাকড হয়, যদি সেখানে অ্যাকশন সলিড থাকে, যদি সেখানে প্রপার মাস মোমেন্ট থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি সলিড হয়, যে জিনিসটা টিজারে দুর্দান্ত ছিল, সানি দেওয়ালকে যদি ভালো লাগে ট্রেলারের মধ্যে, তাহলে এই ছবিটা কিন্তু কালেকশন করতে পারে। এই ছবিটা কিন্তু একটা বাজ, স্ট্রং বাজ অ্যাকচুয়ালি অডিয়েন্সের মধ্যে ক্রিয়েট করতেই পারে। এর পরবর্তী আপডেটটা পরিচালক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের আপকামিং সিনেমা হাঙ্গামা.com-কে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা বনি কৌশানী, শ্রাবন্তী এবং ওম শাহানিকে দেখতে পাবেন, সেই ছবিটার ট্রেলার আগামী 20শে মার্চ আসতে চলেছে। এবার দেখা যাক এই ট্রেলারটা ভালো হয় কিনা, ট্রেলারটা কোনো ধরনের বাদ অডিয়েন্সের মধ্যে ক্রিয়েট করতে পারে কিনা। সেক্ষেত্রে এই ছবিটা যদি বক্স অফিসে একটা বেসিক পারফরমেন্সও দেখায়, কারণ বনির লাস্ট ছবিগুলো আল্ট্রা লেভেলের ডিজাস্টার ছিল, এই ছবিটার ক্ষেত্রেও সেটা হোক, এটা কেউই চাইবে না। এর পরবর্তী আপডেটটা ড্রাগনকে কেন্দ্র করে, প্রদীপ রঙ্গনাথনের সিনেমা, আপনারা সকলেই জানেন সেই ছবিটা কিন্তু 21শে মার্চ নেটফ্লিক্সে প্রিমিয়ার হতে চলেছে। এই ছবিটা দেখবার জন্য আমি প্রচন্ড অপেক্ষা করছি। এর পরবর্তী আপডেটটা বাংলাদেশের আপকামিং সিনেমা দাগিকে কেন্দ্র করে, আফরান নিশো এবং তমা মির্জা সেই ছবির মধ্যে অভিনয় করেছেন। শিয়াব শাহিনের পরিচালনা, ঈদে মুক্তি পাবে এই বছর, আপনারা সকলেই জানেন আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। তো এই ছবিটার গান, প্রথম গান একটুখানি মন, মুক্তি পেতে চলেছে আগামীকাল। তাহসান খান এই গানটার সঙ্গে যুক্ত রয়েছেন, সাজিদ সরকার যুক্ত রয়েছেন এই গানটার সঙ্গে, অর্থাৎ এই গানটা কিন্তু অবশ্যই খুব ভালো কিছু হতে চলেছে বলেই মনে হচ্ছে। আগামীকাল দুপুর 3টের সময় বাংলাদেশের টাইম অনুযায়ী, ভারতবর্ষের টাইম অনুযায়ী, সেক্ষেত্রে দুপুর 3:30-এর সময় গানটা আসতে চলেছে। আশা করব এই গানটা ভালো হবে, এবং যদি সেটা হয় সেক্ষেত্রে এই ছবিটার হাইপ কিন্তু বাড়তে থাকবে। এর পরবর্তী আপডেটটা সালমান খানের সিকান্দারকে কেন্দ্র করে, এই ছবিটাও ঈদে মুক্তি পেতে চলেছে। রাশমিকা মন্দানাকে আপনারা নায়িকা হিসেবে দেখতে পাবেন। অনেকগুলো গান পেয়ে গেছেন, আপনারা টিজার পেয়ে গেছেন। গানটা তো অ্যাকচুয়ালি থার্ড গানটা অ্যাকচুয়ালি আমার ভালো লেগেছে, হ্যাঁ বেশ ভালো গান হয়েছে। সিকান্দার নাচে নাচে, ওই গানটা আমার জন্য জমেছে। এবং এই ছবিটার কিন্তু ট্রেলারটা 21শে মার্চ বা 22শে মার্চ যে কোনো একদিন আসতে চলেছে, এরকমটা কিন্তু ট্রাস্টেড সোর্সেস থেকে, ভেরিফাইড সোর্সেস থেকে বলা হচ্ছে। এবার দেখা যাক মেকারদের তরফ থেকে সেই অ্যানাউন্সমেন্টটা কবে করা হয়। পরিষ্কার বুঝতে পারছেন আজকের আপডেট ভিডিওটা দেখে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু অনেক কিছু আসতে চলেছে, হ্যাঁ অনেক কিছু একসঙ্গে কিন্তু আমরা ড্রপ হতে দেখতে পাবো। এই চ্যানেলে কিন্তু ভিড় লেগে থাকবে ভিডিওর, এটা আপনারা দেখতে পেতে চলেছেন। লাস্ট 3-4 দিন যাবত যেমন খুব একটা বেশি ভিডিও কিন্তু হয়নি, কারণ সেরকম কিছু ছিল না, কিছু আনছেই না, তো আমরা কথা বলবো কি করে। তো এই ছবিটার সম্পর্কে যেটা আরও একটা আপডেট রয়েছে অ্যাকচুয়ালি সিকান্দার লেংথ সম্পর্কে, প্রথম হাফটা 1 ঘন্টা 15 মিনিটের হবে, দ্বিতীয় হাফটা হবে 1 ঘন্টা 5 মিনিটের, অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিটের একটা ছবি হবে। এবং এআর মুরুগাদাসের ছবি দেখবার অভিজ্ঞতার জায়গা থেকে বলতে পারছি, যেহেতু তার অনেক কাজ আমি দেখেছি, একটা খুব ফাস্ট পেসড অ্যাকশন থ্রিলার কিন্তু এখানে এটা হতে চলেছে। নো ননসেন্স ছবি হবে কিন্তু, আমার মনে হচ্ছে না এখানে খুব বেশি কমেডি, লারেলাপ্পা, ওই জিনিসগুলো কিসিকা ভাই কিসিকা জানে যে জিনিসটা ছিল মানুষের পছন্দ হয়নি, ক্রিঞ্জ ছবি, সেটা কিন্তু সিকান্দারে হবে না। লিঙ্ক সম্পর্কে যে আপডেটটা এসেছে সেটা কিন্তু আমাকে কোথাও একটা ট্রাস্ট দিচ্ছে এই ছবিটার জন্য। এবার বাকিটাও দেখুন, ছবিটা দেখলে বলতে পারবো। অনেক ক্ষেত্রে এরকম হয় 2 ঘন্টা 20 মিনিটের ছবি, যে কারণে ইভেন্ট ফিল্মের ক্ষেত্রে স্পেশালি লিঙ্কটা একটু কম হয়ে যায়, মানে ছবিটা দেখবার সময় বোঝা যায় অনেক জায়গাতে ডেভেলপমেন্ট নেই যেটা ডিমান্ড করছিল। তো আশা করবো সিকান্দারের ক্ষেত্রে সেই সমস্যাগুলো হবে না। এআর মুরুগাদাস নিজেই কথা বলেছেন, সমস্ত মাস অডিয়েন্সের কথা মাথায় রেখে, সালমান খানের ফ্যান্সদের কথা মাথায় রেখে, ফ্যামিলি অডিয়েন্সের কথা মাথায় রেখে কিন্তু এই ছবিটাকে নির্মাণ করা হয়েছে, যেটা সালমান খানের ছবি হয়েই থাকে। তো এআর মুরুগাদাস সেটার সঙ্গে ভালোভাবে ডিল করতে পারবে, যেটা সালমান
খানের অডিয়েন্স তার কাছ থেকে দেখতে চায়, বা ফ্যামিলি অডিয়েন্সকে সালমান খান প্রচণ্ড বেশি গুরুত্ব দেয়, সেই সব কিছু প্যাকেজিং কিন্তু ছবিটার মধ্যে থাকবে। দেখা যাক বক্স অফিসে সফলতা পায় কি পায় না। ট্রেলারটা আমি আশা করবো ট্রেলারটা খুব ভালো হবে, ট্রেলারটা ভালো হওয়াটা এই ছবিটার জন্য দরকারি। যেই ভালো হয়ে যাবে দেখবেন হাইপ বেড়ে গেছে। এর পরবর্তী আপডেটটা সৃজিত মুখোপাধ্যায়কে কেন্দ্র করে, তিনি কিন্তু কবির সুমনের বায়োপিক বানাতে চলেছেন। হ্যাঁ, কাইন্ড অফ বায়োপিক এটাকে আপনি বলতে পারেন। তোমাকে চাইয়ে যে জার্নি কবির সুমনের, সেটা কিন্তু তিনি বড় পর্দায় তুলে ধরতে চাইছেন। চিত্রনাট্য লেখার কাজ অলরেডি চলছে। কোন অভিনেতাকে কবির সুমনের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে সে ব্যাপারে এখন অবধি কোনো রকম কোনো আপডেট নেই। তবে মিউজিক ডিরেক্টর হিসেবে কিন্তু এই ছবিতে কবির সুমন নিজেই কাজ করবেন, এরকমটাই কিন্তু আপাতত আপডেট আসছে। আর কবির সুমন কিন্তু কোথাও একটা নিজেই বলেছেন এই কথা যে তিনি চান তার ভূমিকাতে অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করুক, কারণ অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় তার প্রচণ্ড পছন্দের, তিনি সে কথা জানিয়েছেন। যদিও সেটা হবে কি হবে না সে ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো ক্লিয়ার কাট আইডিয়া কারোরই নেই। কোনো রকম কোনো নামী পত্রিকার আর্টিকেলে যে বলা হয়েছে যে অনির্বাণ ভট্টাচার্যই করবে, সেরকম কিন্তু কিছু নয়। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কবির সুমনের সম্পর্ক বহুদিনের, এবং কবির সুমনকে নিয়ে ছবি বানানোর জন্য পারফেক্ট লোক আমার মতে সৃজিত মুখোপাধ্যায়। তিনি পদাতিক বানিয়েছেন খুব সম্প্রতি, আমরা জানি সেটা কি স্ট্যান্ডার্ডের ছবি হয়েছে, অর্থাৎ এই ছবিটার থেকে কিন্তু অনেক বেশি আশা থাকছে। তবে কাকে কাস্ট করা হয় সেদিকে কিন্তু অবশ্যই আমরা তাকিয়ে থাকবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এই ছবির জন্য হতে চলেছে। তবে সৃজিত মুখোপাধ্যায় নোন ফর গুড কাস্টিং, অতএব সেটাকে নিয়েও বিশাল চিন্তার কারণ নেই। ঠিক অভিনেতাকে বেছে নেওয়া হবে বলে আমার বিশ্বাস। আপনাদের কি মতামত এই আপডেটগুলো কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।